পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে উৎপত্তি হওয়া নদীটি সারা বছরই নৌ চলাচলের উপযোগী থাকে, কিন্তু এই নদীর পানি এখন এতটাই দূষিত যে সেখানে জলজ প্রাণের অস্তিত্ব মারাত্মক সংকটে। খোদ পরিবেশ অধিদপ্তর একে বলছে মৃত নদী, আর শীতলক্ষ্যার এই মৃত্যুর জন্য দায়ী শিল্প বর্জ্য। নদীর তীরের মানুষেরা বলছেন, শীতলক্ষ্যার তীর ঘেঁষে গড়ে ওঠা কারখানার বর্জ্য এই দূষণের কারণ। সেই সাথে বিভিন্ন বাড়িঘরের তরল বর্জ্য আসছে নদীতে। শীতলক্ষ্যা নদীর তীর ধরে হাঁটতে থাকলে বিভিন্ন স্থানে চোখে পড়বে নদীর তীর ঘেঁষে বিভিন্ন ধরনের স্থাপনা, আর সেসব প্রতিষ্ঠান থেকে নির্গত হচ্ছে বিভিন্ন তরল বর্জ্য। সেই সাথে চোখে পড়বে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন বাসাবাড়ি থেকে ব্যবহার করা ময়লা পানি নর্দমার মাধ্যমে এসে পড়ছে শীতলক্ষ্যার ওই বুকে। শীতলক্ষ্যা নদীর একেবারে তীর ধরে হাঁটার সময় বেশ কয়েকটি জায়গায় দেখা গেল নোংরা কালো রঙের পানিতে গোসল করছেন লোকজন। কেউ কেউ কাপড় ধোয়ার কাজটিও সারেন এই পানিতেই। স্থানীয় অনেকেই বলেন, শীতলক্ষ্যা পানির স্বচ্ছতা এবং শীতলতার জন্য একসময় বিখ্যাত ছিল। অনেকেই মনে করতেন এর পানি স্বাস্থ্যকর, কিন্তু এখন নদীর পানি বিষাক্ত হয়ে গেছে। শীতলক্ষ্যার তীর ঘিরে 2200-র বেশি শিল্প কারখানা রয়েছে, জানাচ্ছে পরিবেশ অধিদপ্তর। কিন্তু এসব প্রতিষ্ঠানের মধ্যে তরল বর্জ্য পরিশোধনাগার এবং ইটিপি চালু করেছে মাত্র 218টি প্রতিষ্ঠান, সর্বশেষ মার্চ 2016 পর্যন্ত তথ্য অনুসারে। তার অনেকটাই আবার লোক দেখানো। অনেক প্রতিষ্ঠানই ইটিপি ব্যবহার করে না বলে অভিযোগ রয়েছে। এজন্য কারখানা বন্ধ করে দেয়া কিংবা গ্রেফতারের মতো কঠোর ব্যবস্থা নেওয়া দরকার বলেও মনে করেন স্থানীয় অনেকেই। রিপোর্ট সাগর খান, এনি।